ওয়েলকাম টু রিভার অ্যান্ড জঙ্গল। সবাইকে স্বাগত। বন্ধুরা কেমন আছো? আহ, আজকে এপিসোড 6, জঙ্গল থেকে আমরা বেরিয়ে যাব। তো শেষমেশে যেটা মেন কনসার্ন ছিল, আমাদের মেন যেটা দরকার সেটা হচ্ছে যে আমরা যে জঙ্গলে প্রবেশ করেছিলাম, বা সুন্দরবনের সুন্দর যে দৃশ্য, অ্যাকচুয়ালি মেন যেটা ব্যাপার যে আমরা যে বাঘ দেখবো এরকম না, আমরা মেন সুন্দরবনের যে কথা, বা সুন্দরবনের সুন্দর যে অংশ, সুন্দর যে গাছপালা, নদী, ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু মিলিয়ে মিশিয়ে যেন একটা অপরূপ দৃশ্য, যেটা আমরা উপভোগ করেছিলাম। এছাড়া ম্যানগ্রোভ ফরেস্ট, ভেতরে ঘন জঙ্গল, ঘন খাড়ি, তার পাশে ছোট গ্রাম, সেই গ্রাম কীভাবে হতো, তারপরে রয়্যাল বেঙ্গল টাইগার তো তার সাথে আছে, যেটা আমরা সবসময় আশা করি। অ্যাকচুয়ালি বাঘ দেখা যায় শীতকালে, এটা তোমরা খুব ভালো করে জানো, শীতকালে ম্যাক্সিমাম বাঘটা দেখা যায়। আর যেগুলো ঘন জঙ্গল আছে, ঘন যে খাড়িগুলো আছে, সেখান থেকে নদী পারাপার করে বাঘ। বাকি সুন্দরবনের যে গ্রামাঞ্চল, বা সুন্দরবনের যে কীভাবে জীবিত, কীভাবে মানুষ বাস করে, কীভাবে থাকে, ইচ অ্যান্ড এভরিথিং নিয়েই পুরো চ্যানেল, পুরো ভিডিওগুলো থাকে। আর বড় যে খাড়িগুলো যেগুলো থাকে, সেই খাড়িগুলো কিন্তু সম্পূর্ণ ডেঞ্জার খাড়ি সব। তো সেক্ষেত্রে এই খাড়িগুলোতে তোমরা যদি কোনো সময় প্রবেশ করো, অতি অবশ্যই তোমরা বুঝতে পারবে যে সত্যি খুব সুন্দর। এবং জল জলের যে কালার, যে নিস্তব্ধতা, পাখির ডাক, ইচ অ্যান্ড এভরিথিং মিলিয়ে যেন অন্য একটা ব্যাপার। তো যতক্ষণ না তোমরা সেই জায়গায় পৌঁছবে, তোমরা হয়তো বুঝতে পারবে না। তো আমি সবসময় রিকোয়েস্ট করবো, তোমরা জঙ্গলে আসো, জঙ্গলকে ভালোবাসো, এবং অনেক কিছু বুঝতে পারবে, অনেক কিছু এক্সপিরিয়েন্স হবে। আর আমি সবসময় জঙ্গলকে ভালোবাসি, তোমরা খুব ভালো করে জানো। তার কারণ আহ, আহ, আমরা শেষ দিন ছিল, তো সঙ্গে থেকো। আমরা লাস্ট এই জঙ্গল থেকে বেরোবো, আমাদের ফেরার পালা হয়ে এসছে। এরপরে আক্তারের বাড়ি যাওয়ার কথা আছে, আক্তারের বাড়িতে যাব। সেখানে আক্তার বলেছে যে দাদা মাছ তোমরা ধরবে, আর আজকে সেই মাছ ধরেই সেই রান্না হবে। সেই ভিডিও আমি নেক্সট ভিডিওতে আনবো। দেখো যে হাত দিয়ে মাছ ধরা, আমরা তো জাল দিয়ে মাছ ধরেছি, তো হাত দিয়ে মাছ ধরার প্রসেস আমি নিশ্চয়ই দেখাবো। সে মানে অদ্ভুত, সে মানে ভাবা যায় না। ঠিক আছে, বাকি সঙ্গে থেকো। এই জঙ্গল তোমরা দেখতে পাচ্ছ, এই জঙ্গলকে নিয়ে আমার আমার সব কিছু, আমার আশা সব কিছু। তো নেক্সট টাইম আবার আসবো জঙ্গলে। আমি একটা প্ল্যানিং আমার চলছে, যেটা উত্তর সুন্দরবন, মানে বাংলাদেশের দিকে, যেটা বুড়িরছাপি, হ্যাঁ, আপনার বুড়ির ডাবরি, এই যে যে ঘন জঙ্গলগুলো আছে, বুড়িরছাপি, যেখানে সবচেয়ে বেশি বাঘ দেখা যায়। ঠিক আছে, সেখানে যাব। বাঘ তো এমনি সব জায়গায় দেখা যায়, প্রত্যেকটা জঙ্গলে 2, 3, 4টে করে বাঘ থাকে। আর এখন ধীরে ধীরে বাঘের সংখ্যাও বাড়ছে। আর সেক্ষেত্রে আমি আশা করব, যদি বাঘ দেখতে পাই, অবশ্যই তোমরা আমার ভিডিওতে দেখতে পাবে। বাঘ দেখা গেছে, ঠিক আছে। আর সঙ্গে থেকো, বাকি আসছি পরে আবার। কুমির আছে, কুমির আছে কিন্তু কাট করে নি না, কুমির আছে, কাট করে নিয়ে নেবে, বুঝতে পারবে। পালামি না, কুমির আছে কিন্তু, কুমির আছে, কুমির আছে কিন্তু, এখানে কুমির আছে। হুটহাট করে পাড়ামি দিও, এটা জঙ্গলে ঢুকে, এটা জঙ্গল এরিয়া আছে। ওয়েলকাম টু রিভার অ্যান্ড জঙ্গল। তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর এই জঙ্গল, এই সুন্দরবন। যেটা বলার কথা ছিল, এর আগের ভিডিওতে তোমরা দেখেছো সুদর্ণখালি। এটা অ্যাকচুয়ালি সুদর্ণখালির একটা অংশ। আমরা বেশি সময় থাকতে পারিনি। তারপরে সুদর্ণখালির আরও একটা জঙ্গলে গেছিলাম, ছোট্ট একটা জঙ্গলে। সেখানে
যে খাড়িগুলো আছে, খাড়িগুলো তোমরা দেখলে বুঝতে পারবে ডেঞ্জার জোন করা আছে। এই খাড়িগুলোতে ঢোকা অ্যাকচুয়ালি সম্পূর্ণ বারণ, সম্পূর্ণ। তো আমরা চেষ্টা করেছিলাম যে কিছুটা এগোলে হয়তো আরও ভালোভাবে কিছু দেখা যাবে। একদম শ্যামল থেকে বলছে একদম তুমি জঙ্গলের পাশ দিয়ে নিয়ে চলো, শ্যামল তো একদম জঙ্গলের পাশ দিয়ে নিয়ে গেছিলো। তোমরা দেখলে বুঝতে পারবে। এই নেট, এটা ডবল নেট দেওয়া আছে, মানে সত্যি অভাবনীয় এই দৃশ্য, ভাবা যায় না। আর সবচেয়ে বড় কথা, বাঘের দেখা পাওয়া তো খুব মুশকিল। আমি তো বাঘ দেখবই, জঙ্গলে যখন আসছি এতবার, একবার হলেও বাঘ দেখবো। বাঘ দেখবো না, বাঘ কোনো না কোনো সময় দেখা দেবে, এটা আমার ইচ্ছা। বাট ইচ্ছাটা সবার থাকে। তোমরা দেখতে পারো এই জাল কত ভয়ানকভাবে এই জালকে তৈরি করে, কষ্ট করে এই জালকে মানে রেখে দেওয়া হয়েছে, যেখানে যাতে বাঘ বাইরে না আসতে পারে। জঙ্গলের ভেতর দিয়ে জাল পুরো পরিপূর্ণ করে রেডি করা হয়েছে। আমি ওপর দিকে তাকাচ্ছিলাম, প্রচুর পাখি, প্রচুর বক, অনেক হরিণও দেখেছি। এবং সত্যি সব মিলিয়ে মিশিয়ে খুব সুন্দর, এই ট্যুরটা খুব সুন্দর হয়েছে। শ্যামল থেকে করেছি, যে শ্যামলদা সুদনখালি রেঞ্জটা পুরোটা ঘুরতে পারিনি, কারণ আমাদের 4 ঘন্টার জার্নি ছিল। আমরা 3 ঘন্টার জার্নি কমপ্লিট করেছি, 1 ঘন্টা বাকি ছিল। তো 1 ঘন্টা আমরা পরে ঘুরবো ভেবেছিলাম, কিন্তু সময় আমাদের দেয়নি, কারণ আমরা একটু বেলা করে বেরিয়েছিলাম। পাখির জঙ্গলে সেদিনকে যাওয়া হয়েছিল, যার জন্যে একটু দেরি হয়ে গেছিলো। আর সত্যি কথা বলতে আমরা কেউ কিছু খাইনি, খিদেও পাচ্ছিল প্রচণ্ড। শ্যামলদা বলছিলাম, শ্যামলদা ছেড়ে দাও আজকের দিনটা, নেক্সট দিনকে আসবো, ভালোভাবে আরও ঘুরবো। সুদর্ণখালির রেঞ্জটা ভালোভাবে ঘুরবো। সুদর্ণখালিটা পুরোটা ঘোরা হয়নি অ্যাকচুয়ালি। তোমরা এটা দেখছো, এটা 50% দেখছো, 50% আমরা এখনো যাইনি জঙ্গলে, ডিপ জঙ্গলে এখনো যাইনি। তো সেখান থেকে বললাম একটু নৌকাটা দাঁড় করাও, এখানে একটা হালকা আওয়াজ পাওয়া গেছিল, মনে হলো যেন কিছু একটা আওয়াজ পাওয়া গেছে, তার জন্যে শ্যামলদাকে বলেছিলাম। তো শ্যামলদা বললো ঠিক আছে তোমরা দেখো। কিন্তু সত্যি কথা বলতে ভাবা যায় না, এই যে দৃশ্য, এই দৃশ্য তোমরা নিজের চোখে যদি না আসো তোমরা বুঝতে পারবে না। অ্যাকচুয়ালি জঙ্গলটা কত সুন্দর, মানে এই জলের উপর গাছগুলো হয়ে রয়েছে, তারপরে নেট দেওয়া রয়েছে, ভিতরে বন্যপ্রাণী প্রচুর, বিভিন্ন ধরনের বন্যপ্রাণী আছে। আর সবচেয়ে মজার কথা হচ্ছে শীতকালে বেশিরভাগ সময় এখানে মানুষজন আসে, পর্যটকরা আসে, যাতে তাদের যেটা মেন কনসার্ন থাকে যে বাঘ দেখতে পাবো, কিন্তু খুব কম পর্যটকদের ভাগ্যেই পড়ে বাঘের দেখা। বাঘের দেখা পাওয়া অনেক বিশাল ব্যাপার। হ্যাঁ, আমরা জঙ্গল থেকে আস্তে আস্তে ফিরছিলাম, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ফেরার পথ, আমাদের ফেরার পথ, জঙ্গল থেকে ফেরার পথে। আমি শ্যামলকে বললাম, শ্যামলদা আস্তে আস্তে চলো, যখন দেরি হয়ে গেছে আর দেরি করে লাভ নেই, যতটুকু হয় তুমি তোমার মতো করে চলো। শ্যামলের মতো চালাচ্ছিল। থ্যাংকস শ্যামলদা, তোমার কথা মনে থাকবে। আর নেক্সট টাইম যদি চাই অবশ্যই ফোন যাবে, ফোন করবো। আর আমার বন্ধুরা যারা আছে, যারা দেখছে, তোমার নাম্বার আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যাতে তারা তোমাকে কন্ট্যাক্ট করে এই জঙ্গলটা দেখতে যেতে পারে। আর আমি আশা করবো তুমি তাদেরকে অতি অবশ্যই ভালোভাবে জঙ্গলটা ঘুরিয়ে দিতে পারো। পাখি তোমরা দেখতেই পাচ্ছ জঙ্গলটা। আর
গরম সবশেষে একটাই কথা বলবো। অ্যাকচুয়ালি এই জঙ্গল, তোমরা যেরকম দেখছো, এই পাতা, এই গাছ, ঠিক আছে, এগুলো সব সম্পূর্ণ এঁটেল মাটির উপরে রয়েছে। এটা একটা অন্যরকম সৌন্দর্য। আর হেদাল পাতার জঙ্গল কিন্তু একটা অন্যরকম সৌন্দর্য। এই সৌন্দর্য, এক একটা জঙ্গল, এক একটা খাড়ি সম্পূর্ণ আলাদা আলাদাভাবে সৌন্দর্য হয়ে রয়েছে এই পুরো ম্যানগ্রোভ ফরেস্টে। তো তোমরা যদি খুব ভালোভাবে লক্ষ্য করো, তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে প্রত্যেকটা গাছের যে কালার, তারপরে গাছগুলো কীভাবে হয়ে রয়েছে নিচ থেকে, হ্যাঁ, কতটা জঙ্গল, ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু মিলিয়ে তোমরা বুঝতে পারবে। তো সঙ্গে থাকো। সবশেষে একটাই কথা বলবো, এই খাড়িগুলো তোমরা দেখো, খুব সুন্দর। এই ডেঞ্জার খাড়িগুলো দেখার মতো। যতটুকু পেরেছি মোবাইল থেকে তোমাদের তুলে দেওয়ার চেষ্টা করেছি। যদি তোমাদের ভিডিওটা সত্যি ভালো লাগে, অবশ্যই একটা সাবস্ক্রাইব করো। আর আমার চ্যানেলে থেকো, সঙ্গে থেকো। আমি নতুন আরও ভিডিও আনছি। আমরা অ্যাকচুয়ালি পাখিরালয় থেকে ব্যাক করবো আক্তারের বাড়ি। আমাদের রাত্রে নৌকোর জার্নি আছে, আক্তারকে বলা আছে। সেখানে আমাদের মাছ ধরার ব্যাপার আছে, পুকুরে মাছ ধরবো। আমাদের একদিন থাকার ব্যাপার আছে। তো সেক্ষেত্রে জঙ্গল থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। ওটা অ্যাকচুয়ালি মাতলা নদীর একটা আন্ডারে পড়ে। তো সেক্ষেত্রে ওটা একটা খুব সুন্দর জায়গা, খুব ঘোরার জায়গা, খুব ভালো জায়গা। তোমরা এর আগের ভিডিওগুলোতে দেখেছো যে আক্তার আছে, আক্তারের বাড়ি থেকে রান্না করা থেকে শুরু করে সব কিছু তোমরা জানো। তো সেক্ষেত্রে সঙ্গে থেকো। আর নতুন করে কিছু বলবো না। বাকি প্রত্যেকের রিকোয়েস্ট, এই নদী, এই জঙ্গল তোমাকে কখনো ভুলো না। সত্যি অভাবনীয়। সঙ্গে থেকে আমার ভালোবাসা তোমার সঙ্গে আছে।